গুড মর্নিং বন্ধুরা। তো সবাই আশা করছি ভালো আছো। আর এই হচ্ছে আমার ছোট্ট ঠাকুর ঘর। তো এই জবা ফুলগুলো না মানে একটা কাকিমা সবজি বিক্রি করে, তার সাথে ফুলও বিক্রি করে। তো এই ফুলগুলো দিয়ে পুজো দিলে না বেশ গ্রামের ফিলটা হয়, মানে গ্রামে আমি এরকমভাবেই পুজো দিতাম। তো আমি রেডি হয়ে গেছি, একটু বেলাতেই রেডি হয়েছি, মানে কোনো প্ল্যান ছিল না। তো কোথায় যাচ্ছি চলো তোমাদের সাথে সবটা শেয়ার করছি। তো ভিডিওটা দেখতে থাকো। আর এই যে আমি চলে এসেছি নিউগড়িয়া স্টেশনে। তো এখান থেকে যাবো এবার মেট্রো স্টেশনে। আর ও আমাকে ফোন করে ডাকলো, তো ও দাঁড়িয়ে আছে মেট্রোর স্টেশনের ওখানে। তো এই যে ও গেছে টিকিট কাটতে, আর আমি একটু ভিডিও করছি এদিক ওদিক। তো দেখো, আর হঠাৎ করে প্ল্যান হয়েছে, তো চলো কোথায় যাচ্ছি। এই যে আমাদের চলে এসছে মেট্রো। তো মেট্রোতে আমরা উঠে পড়েছি। আর তারপরে হচ্ছে আমরা নামছি হচ্ছে গিরিশ পার্কে। তো এই যে নামার কাছে চলে এসেছি, তো সেইখানে একটু ভিডিও করে নিলাম। তো ও আমাকে হঠাৎ করে ফোন করে বললো যে রেডি হয়ে বেরো, কোথাও একটা যাবো। মানে অনেক দিন থেকেই আমাদের প্ল্যান হচ্ছে, হয় আমরা বড়মার কাছে যাব, না হলে জোড়াসাঁকো যাব ঠাকুরবাড়ি। তো তারপরে ওর আজকে ছিল ক্যাম্প, তো হঠাৎ করে ওর ক্যাম্পটা ক্যান্সেল হয়ে যাওয়াতে ও আমাকে ফোন করে ডাকলো। তো এই যে আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি, আর খুব মানে তেষ্টা পেয়ে গেছিলো, তো সেই জন্যে একটা জুসের দোকানে ঢুকেছিলাম। তো কী খাবো বুঝতে পারছিলাম না, তো লাস্টে আমরা তরমুজের জুসই খেয়েছি। তো দেখো এই যে দুজনে আমরা খাচ্ছি, মানে বেশ ভালো লাগছিলো। গরম তো মানে আসলে মেট্রো থেকে বেরোনোর পরে খুব গরম লাগছিলো। মেট্রোতে তো এসি আছে কিন্তু বাইরে তো নেই। আর এখানে দেখো যাওয়ার পথে কত পায়রা, মানে এত পায়রা না, দেখে আমি একটু ভিডিও না করে আর পারলাম না। তো একটু দাঁড়িয়ে দেখছিলামও, বেশ ভালো লাগছিলো, অনেকটা দূরে। আর এই যে আমরা চলে এসেছি মানে ঠাকুরবাড়ির মানে মেন রাস্তা থেকে হচ্ছে গেটটা। মানে এখানে গিয়ে মানে গিরিশ পার্কে নেমে তোমাদেরকে এই মদন চ্যাটার্জি লেনের রাস্তাটায় যেতে হবে। তো এটা কাউকে জিজ্ঞেস করলেই বলে দেবে। তো এই যে দেখো মেন গেট। তো এখান থেকে কিন্তু কাছে না, এখান থেকে আরও একটু হাঁটতে হবে। আর এইখান দিয়ে হাঁটতে হাঁটতে আমি এই ভিডিওগুলো করেছি, কারণ দেখো দুপাশের বাড়িগুলো না বেশ মানে সেই আগেকার মতোই লাগছিল। তারপর আমরা একটু জ্যামে আটকে গেছি। তো মানে ওই সোজা রাস্তায় এসে একটা রাস্তার মাথা পড়বে, 3 রাস্তার মুখ, তো সেখান থেকে ডান দিকে যেতে হবে। তোমরা যখন যাবে না সবাই কারোর কাছে জিজ্ঞেস করবে যে স্মার্ট বাজার কোথায়, সেখানে বললেই না একদমই স্মার্ট বাজারের অপোজিটেই হচ্ছে জোড়াসাঁকোর একদম গেট। এই যে দেখো জোড়াসাঁকো ঠাকুরবাড়ি, আর তার অপোজিটেই হচ্ছে স্মার্ট বাজার। তো এখান থেকে আমরা এবার চলে যাচ্ছি ভিতরের দিকে। তো আমি ওকে একটু বললাম যে আমাকে একটু ভিডিও করে দে। তো এই যে আমি যাচ্ছি, আর এখানে বেশ কয়েকটা পায়রা ছিল, মানে ওকে আমি বলছিলাম যে সাইডে যা, কারণ এই রাস্তাটায় গাড়ি টাড়ি চলছিল, তো পায়রাগুলো মানে হঠাৎ করে যদি ওদের ওপরে চলে যায়, তো সেই জন্য ওকে একটু বললাম। আর এই যে এখান থেকে আমি যাচ্ছি, আর দেখো চলেই এসেছি আমরা। তো আমি মানে খুব এক্সাইটেড, আর এরকম হঠাৎ করে চলে আসবো ভাবিনি, অনেক দিন থেকেই প্ল্যান হচ্ছে কিন্তু আসা আর হয় না। তো মানে এখানে আসলে একটা আলাদা রকমের ফিলিং হয়। আর দেখো তো এখানে মানে ডান দিকে টিকিট কাউন্টার, তোমাদেরকে আমি যাওয়ার সময় পরে দেখাচ্ছি ওটা, কারণ এখানে হচ্ছে ভিডিও করা বারণ, ভিডিও ফটো তোলা বারণ। তো আমি সেটা প্রথমে তো জানতাম না, তারপরে ওখানে একটা কাকু বললো, লেখাও ছিল মানে এখানে ফটো করতে গেলে এই যে একটা টিকিট আপনাকে মানে তোমাদেরকে কাটতে হবে। এই যে মানে 50 টাকা করে নেয়। তো বললো শুধু ফটোর জন্য, তো আমি একটু ভিডিও করে নিয়েছি তার মধ্যে মধ্যে। তো এই যে পুরো বাড়িটা, আর এই যে দেখো বাগানটা। তো আমরা গেছিলাম মিউজিয়ামের ভেতরে। তো এইটা হচ্ছে মানে আমি যেটা দেখাচ্ছি এর ওপরগুলো আমরা ঘুরেছি, তো ওখানে কোনো ফোন অ্যালাউড নেই। মানে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম যেখানে, তারপরে ওনার পড়াশুনোর ঘর, ওনার মৃত্যু যেখানে, মানে সবটাই হচ্ছে ওই ওপরটাতেই আছে, কিন্তু সেগুলোতে কোনো অনুমতি নেই ভিডিও করার। মানে ফোন নিয়ে যেতে দেবে কিন্তু কোনো ভিডিও ফটো করা যাবে না। তো আমরা সেগুলো কিছু করিনি। তো বাইরে থেকে যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। তো খুব সুন্দর, মানে আমার গিয়ে মানে যখন মানে বাইরেটাতে অতটা ভালো মানে মাইন্ডে কিছু হবে না, কিন্তু ভিতরটাতে যখন ঢুকবে না সত্যি অসাধারণ। তো তারপরে আমরা এখান থেকে মানে রবীন্দ্রনাথ ঠাকুরের যে গাড়িটা সেটা খুঁজে পাচ্ছিলাম না। তো একজনকে জিজ্ঞেস করতে উনি বললো যে এই জায়গাটাতে আছে। তো আমরা এই যে গেলাম দেখতে। তো দেখো মানে মানে কী বলবো, মানে এখানে গেলে যে একটা আলাদা রকম অনুভূতি, সেটা মানে সেটা বলে কখনো প্রকাশ করা যাবে না। আর যখন তুমি রবীন্দ্রনাথ ঠাকুরের মানে ঘরগুলোতে ঢুকবে তখন আলাদাই, মানে ওখানেই প্রায় 1 ঘন্টা লাগবে তোমার পুরোটা ঘুরে দেখতে। তো তারপরে আমরা বেরিয়ে গেছি, আর এই যে কানে একটু ফুল গুঁজে নিয়েছি আমি। তো এই যে আমরা বেরোচ্ছি,
আর এই হচ্ছে গেট। এইখানে হচ্ছে প্রথম টিকিট কাটতে হবে, 20 টাকা করে টিকিট এক একজনের। আর ফোনের জন্য তো আলাদা কাটতেই হবে, ওখানে বলেই দেবে কোথায় কাটতে হয়। তো মানে গিয়ে একটু বাম দিকে যেতে হবে, তো ওটা আমি আর ভিডিও করিনি। ওখানে গিয়ে ফোনের জন্য কাটতে হবে, ফোনটা মানে যে ফোনে তুলবে সেই ফোনটা ওদেরকে দিতে হবে। তো ওরা ওখানে টিকিট একটা মেরে দেবে আর আপনাকে মানে হাতে একটা টিকিট দিয়ে দেবে। তো এই যে আমরা যাচ্ছি, তো যেতে যেতে দেখো এই যে একটা ছোটো হাতিতে একটা মানে ঠাকুর নিয়ে যাচ্ছে, তো খুব ভালো লাগলো দেখতে। আর এই যে হচ্ছে রবীন্দ্র মঞ্চ, মানে এটা হচ্ছে রবীন্দ্রভারতীর গেটের বাইরে। তো এই হচ্ছে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়, মানে এটাও মানে ওই গেটের বাইরে, মানে পুরোটা ওখানে গেলে পুরোটা ঘুরতে ঘুরতেই তুমি বুঝতে পারবে যে কোথায় কী। তো যারা যারা গেছো তারা তো অবশ্যই জানো, আর যারা যাওনি তাদের জন্যই বলছি আমি। তো এই যে এবার দুজন বেরিয়ে গেছে, কিন্তু খুব খিদে পেয়েছে, তো দোকান খুঁজছিলাম, তারপরে ফাইনালি একটা দোকান পেয়েছি, রেস্টুরেন্ট। তো সেখানে কি খাবো বুঝতে পারছি না, আর আমি এতদিন তো মানে অসুস্থতার জন্য বাইরে কোনো কিছু খাইনি। তো আর আমার চিকেন ডিমটা খাওয়া বারণও আছে, মানে 6 মাস আমি খেতে পারবো না। তো সেপ্টেম্বরের পর থেকে আমি খেতে পারবো, মানে ঠিক পুজোর পর পর। তো এই যে আমরা নিয়েছিলাম এখানে পনির পিৎজা আর স্যান্ডউইচ নিয়েছিলাম, মানে ভেজ স্যান্ডউইচ চিজ দেওয়া। তো এই যে দেখো দুজনে মিলে খেয়ে নিয়ে মানে ওখানে বসে বসে দুজনে খেলাম, কারণ বাড়িতে গিয়ে আবার ভাত খাবো সেই জন্য অল্প কিছুই খেয়ে নিয়েছি। আর এই যে মানে আমরা রাস্তায় চলে এসেছি, তো রাস্তাটা পার করে মানে এই যে 4 মুখ পড়বে, ঠিক আছে, এখান থেকে তোমাদেরকে বাম দিক ধরে সোজা হাঁটতে হবে। তারপরে আমরা চলে গেলাম মেট্রোতে, আর এই যে উঠে গেছি, তো দুজনেরই হাল খারাপ, কারণ আমিও তাড়াহুড়ো করে এসেছি, ও ওখান থেকে এসে তো এই যে দেখো হাই তুলছে বসে বসে। আর তারপরে তো ঘুমিয়েই পড়েছিল, কানে দুজনে হেডফোন দিয়ে গান শুনতে শুনতে এই যে ও ঘুমিয়েই পড়েছে বলতে গেলে। তো তারপরে প্রায় আমরা চলে এসেছি, আর আমার মানে এই যে স্টেশন দেখা যাচ্ছে, মানে রেল লাইনটা দেখা যাচ্ছে, তো আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি। তো দেখো শুধু, এটা হচ্ছে ক্যানিং ট্রেন, মানে আমি তো এই ট্রেনটায় উঠতে পারলাম না, মানে এই লোকগুলো উঠতে পারেনি, কিছু কিছু মানুষ উঠতে পারেনি। তো প্রচণ্ড ভিড় ছিল, তারপরে আমি ডায়মন্ডের ট্রেনে করে এসেছি। আর এই যে আমি বাড়ি চলে যাচ্ছি, কারণ আর শরীর দিচ্ছে না, এবারে গিয়ে খেয়ে দিয়ে আবার বেরোতে হবে। তো এই যে চলে যাচ্ছি বাড়িতে, তারপরে দেখা হচ্ছে। তো এই যে দেখো আমি রাতে ডিউটি বেরিয়ে গেছি, আর কত বৃষ্টি হচ্ছে চারিদিকে, পুরো মানে জল জল অবস্থা। তো মানে ভিডিওটা অনেক দিন আগেরই, মানে 2 সপ্তাহ মতো আগেরই, তো আমি সেটাকে পরে আপলোড করছি। তো চলো টাটা, আজকে এটুকুই ছিল, ভালো থেকো সবাই।